আজকের আরপিএল এর শুভ উদ্বোধনী ঘোষণা করছি। আরপিএল এর এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমেই আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যারা আজকের এই টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, কারণ বিপিএল ও আইপিএল এর ন্যায় আমাদের উপজেলা পর্যায়ে এরকম একটা টুর্নামেন্ট, এটার জন্য আমি নিজে গর্বিত এবং শরণখোলা গর্বিত। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের। এই মোবাইল আসক্তি এবং মাদকাসক্তি থেকেই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও একটা নেতিবাচক প্রভাব পড়ছে। এই আসক্তি থেকে বাঁচানোর জন্য আমাদের ছেলে মেয়েদের বেশি বেশি ক্রীড়া চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। সেদিক থেকে রায়ন্দা মাঠ আবার দীর্ঘদিন পর সগরম হয়ে উঠবে, আমাদের ক্রিকেটারদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে উঠবে এবং এ ধরনের আয়োজন যারা করেছে, যাদের সহায়তায় এই আয়োজনটি পূর্ণতা লাভ করতেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো, আপনারা এই মাঠকে খেলার মাধ্যমে সবসময় পরিপূর্ণ রাখবেন, তাহলে আমাদের যুব সমাজ ভালো থাকবে। আজকে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমরা খেলোয়াড়রা যারা আছি সবাই নিজের হাত দিয়ে পরিষ্কার করে মোটামুটি পর্যায়ে এনেছি, কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আগামীতে জানে মেলাটা জানি এইখানে না হয়ে বড়ইতলা আমাদের যেখানে রিভার ভিউ করা হয়েছে ওইখানে যদি মেলাটা হয় তাহলে আমাদের খেলোয়াড়দের জন্য ভালো হয়। ব্যাটিং একটা উদ্দেশ্য ছিল, এর জন্য জেতার পরে ব্যাটিং করে তো উদ্দেশ্যটা কি কারণে ব্যাটিংটা নিলেন? যে ব্যাটিং নিয়েছি আমরা শুরুতে একটা বড় একটা স্কোর করতে চাই। আমি একটা 180 বা 90-এর মধ্যে একটা ভালো বড় একটা ইনিংস করলে আমরা অবশ্যই বিপক্ষ টিমরে আমরা 150 বা 40-এর মধ্যে অল আউট করতে পারবো। আমি প্রথম একটা বড় স্কোর করতে পারলে বিপক্ষ টিম অবশ্যই চাপে থাকবে। রানের একটা তাড়া করতে গেলে তারা একটু ভুল শট খেলবে বা খারাপ খেলবে। আমরা ফার্স্ট ব্যাট করে আমরা এই সুবিধাটা আমরা নিতে চাই আর কি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough. ব্যাটসম্যান প্রস্তুত, জোশী বল করলেন অফিস ক্যাম্পের অনেক বাইরে, আম্পায়ার দুহাত তুলে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। এই সাথে আলতো করে ঠেলে দিয়ে দুই ব্যাটসম্যান লেগ সাইড থেকে বেরিয়ে গেলে আম্পায়ার দুহাত প্রসারিত করে জানালেন এটি হোয়াইট বল, একটা অতিরিক্ত রান। রান সংখ্যা ইকো প্যারাডাইস আয়োজিত আরপিএলের প্রথম সিজনে আমরা মোটামুটি ভালোভাবে শুরু করতে পেরেছি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের এই টুর্নামেন্টটি আরপিএলটি আমরা কন্টিনিউ প্রতি বছরে করে যাব। তো এবছর আমরা স্বল্প পরিসরে শুরু করেছি, বাট ভবিষ্যতে আমরা এটা আরও বড় পরিসরে শুরু করব। আটকাতে পারে।
তাদের প্রথম ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ড লম্বা সানি অসাধারণ পিচ বলেন ফুল টাচ এবং নো বল অত্যন্ত গতিসম্পন্ন বলার এই মাহমুদ বল করলেন আস্তে করে কাট করার চেষ্টা বল করলেন একটু খাটলেন ডেলিভারি অবশ্যই অনেক ভালো লাগতেছে, যেহেতু লিগের খেলা আমাদের টিমটা বলতে গেলে যে আমার সিনিয়র হিসেবে কি অতটা আশা করি নাই যে আমরা এভাবেই জিতবো। তো অবশ্যই জেতার ক্ষেত্রে আমরা খুবই আন্তরিক ছিলাম যে জিতবো। ধন্যবাদ। আমরা প্রথমবার এই আরপিএল করতেছি, এটা আসলে আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট খেলাধুলার জন্য। রান্দা মাঠে খেলাধুলা থাকলে এই যে আমরা এত সুন্দর একটা আয়োজন, এটা আমাদের জন্য সত্যিই ভালো। আর বিশেষ করে আমার টিমে আমরা একটু সিনিয়র যারা আছি তাদের সংখ্যা একটু বেশি, এই জন্য আমরা যখন খেলতে নামছি তখন আমরা সবাই বলছে এই কথাটা যে আমাদের অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগাবো। আর এই জন্য দেখা গেছে যে আমরা এরকম একটা বড় জয় নিয়ে মাঠ ছাড়তে পারছি। এই জন্য আমার টিমের সকল সদস্যদের আমি ধন্যবাদ জ্ঞাপন করি, তারা তাদের 100% দিয়ে খেলার চেষ্টা করছে। আর জেতার জন্য একটা আগ্রহ যেটা সেটা আমাদের ছিল, এই জন্য আল্লাহ আমাদেরকে কামিয়াব করছেন, আলহামদুলিল্লাহ।